ব্রেকিং নিউজ। আজ প্রেস ক্লাবে পে স্কেল দাবিতে প্রতীকী অনশনে এসে কি বললেন তারেক রহমান। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। বাংলাদেশে চলমান নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে উত্তাপ নতুন মাত্রায় পৌঁছেছে। আজ শুক্রবার ১৬ জানুয়ারি দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে পে স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে সারা দেশের সরকারি কর্মচারীরা প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নেয়। এই অনশন কর্মসূচিতে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনের আলোচিত নেতা তারেক রহমান বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের কর্মযন্ত্র, তাদের পে স্কেল নিয়ে আর অবহেলা বরদাস্ত করা হবে না। দ্রুত গেজেট প্রকাশ করে নবম পে স্কেল কার্যকর করতে হবে। তারেক রহমানের বক্তব্য ঘিরে পুরো প্রেস ক্লাব এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মচারীরা হাততালি ও স্লোগানে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। কর্মসূচির মূল পটভূমি পে স্কেল দাবির কেন্দ্রীয় ৩ দাবি। অনশনে অংশ নেওয়া সংগঠনের নেতারা ৩টি মূল দাবি তুলে ধরেন। বৈষম্যহীন নবম পে স্কেল ঘোষণা, সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ, বিশেষ করে নিম্ন গ্রেডে, জানুয়ারিতেই পে স্কেল কার্যকর ও গেজেট প্রকাশ। এছাড়াও আরও দাবি ছিল ২০১৫ সালের অষ্টম জাতীয় পে স্কেলে বাদ পড়া ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পেনশন সুবিধার রক্ষা ও প্রসারণ, বেতন বৈষম্য দূরীকরণ। অনশন কর্মসূচির সমন্বয়কারী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মূল বেতনের কাঠামো যদি বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সরকারি চাকরি মর্যাদা হারাবে এবং পরিবার চালানো কঠিন হয়ে পড়বে। দ্রব্যমূল্যের চাপে মাঠে নেমেছে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরা। গত ২ বছরে বাজারে খাদ্যদ্রব্য, ভাড়া, চিকিৎসা, পরিবহন ব্যয় তীব্রভাবে বেড়েছে। ফলে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন ও মধ্য গ্রেডের সরকারি কর্মচারীরা। একজন ১৪তম গ্রেডের কর্মচারী বলেন, ১০ বছর চাকরি করছি, কিন্তু বর্তমান বেতনে ২ সন্তান নিয়ে শহরে থাকা অসম্ভব, তাই পে স্কেল ঘোষণা ছাড়া উপায় নেই। নির্বাহী কমিটি জানায়, ২০১৫ সালের অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর ১১ বছর কেটে গেছে, কিন্তু সে সময় যে বেতন কাঠামো ছিল তা বর্তমান বাজার দরের সাথে সুস্পষ্টভাবে অসামঞ্জস্যপূর্ণ। দেশ জুড়ে প্রেস ক্লাব কেন্দ্রিক আন্দোলন, জেলা উপজেলায় অনশন। এটি সরকারি কর্মচারীদের সাম্প্রতিক বৃহৎ সমন্বিত মাঠ কর্মসূচি বলে বিভিন্ন বিশ্লেষক মন্তব্য করেছেন। তারেক রহমানের বক্তব্য, পে স্কেল নয় রাজনৈতিক চাল, রাষ্ট্রীয় দায়িত্ব। অনশন স্থলে উপস্থিত হয়ে তারেক রহমান বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের কর্মযন্ত্র, তাদের পে স্কেল নিয়ে আর অবহেলা বরদাস্ত করা হবে না। দ্রুত গেজেট প্রকাশ করে নবম পে স্কেল কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, এই পে স্কেল শুধু বেতন নয়, এটা সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার। এর সাথে পরিবার, শিক্ষা, চিকিৎসা, পেনশন সবকিছুই জড়িত। এ বক্তব্য ঘিরে অনশনে থাকা কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নির্বাচনের আগে আন্দোলনের বার্তা, সময় অত্যন্ত সংবেদনশীল। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে ও গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে পে স্কেল ঘোষণা হবে কিনা এটাই এখন দেশের প্রধান আলোচ্য। নির্বাচনের পূর্ববর্তী যে কোনো সময় প্রশাসনিক কাঠামোর মনোবল রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সরকারি কর্মচারী ঐক্য পরিষদের হুঁশিয়ারি। অনশন স্থলে সংগঠনের যুগ্ম আহ্বায়ক বলেন, জানুয়ারির মধ্যেই পে স্কেল বাস্তবায়ন না হলে ফেব্রুয়ারিতে আমরা কঠোর কর্মসূচি দেব, অফিস বর্জন ও কর্মবিরতি পর্যন্ত যেতে পারি। এ বক্তব্যে পুরো প্রেস ক্লাব এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। নতুন প্রস্তাব, ১২ গ্রেড ও 1:8 অনুপাতের দাবি উঠল। অনশন থেকে আরও একটি নতুন বিষয় উঠে আসে, ২০ বা ১৬ নয়, ১২ গ্রেডে বৈষম্যহীন কাঠামো। তারা বলেন, গ্রেড কমলে বেতন বৈষম্য কমবে, প্রমোশন স্থবিরতা কমবে, স্কেল মানসম্মত হবে। এই দাবি পে কমিশনের বর্তমান প্রস্তাবের সাথে পুরোপুরি মিলছে না, কারণ কমিশন ১৬ গ্রেড ও 1:8 অনুপাত চূড়ান্ত করেছে। বাজার ও অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। অর্থনীতিবিদদের একাংশ বলছে, নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীদের বেতন বাড়লে ভোগ ব্যয় বাড়বে। এতে বাজারে ইতিবাচক সাইকেল তৈরি হবে, শিল্প ও সেবা খাত চাঙ্গা হবে। তারা আরও বলেন, পে স্কেল ব্যয় নয়, এটা অভ্যন্তরীণ অর্থনীতিতে বিনিয়োগ। শেষ কথা, পে স্কেল এখন জনদাবি, রাজনৈতিক চাপ বাড়ছে। আজকের প্রতীকী অনশন দেখিয়েছে সরকারি কর্মচারীরা সংগঠিত, দাবি সুস্পষ্ট ও বাস্তবসম্মত, রাজনৈতিক অঙ্গনে প্রভাব পড়তে শুরু করেছে। নির্বাচনের আগে সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। তারেক রহমানের শেষ মন্তব্য ছিল, পে স্কেলের ঘোষণা আর টেনে না, এখনই গেজেট দিন, দ্রুত কার্যকর করুন, রাষ্ট্রীয় দায়িত্ব এড়ানো যাবে না। এই বক্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক উভয় অঙ্গনে আলোড়ন তুলেছে।
এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।